আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো অবশেষে দেখেন কি অবস্থা। বিপদের মধ্যে বিপদ। বিপদ এক জায়গা দিয়ে হলে আরেক জায়গা দিয়েও হয়ে যায়। তা আমার ছেলের পাটা কি অবস্থা হয়েছে। দেখেন একটুর জন্য পাটা ভাঙে নাই। কারণ সন্ধ্যার সময় আমার ভাগিনা নাস্তা আনতে যাবে। তো ও সাইকেল দিয়ে যাবে। তো ওর পিছনে ও বসবে। আমি এত সন্ধ্যার সময় আমি বললাম যাওয়ার জন্য মানা, তাও ও ইচ্ছে করে গেল। তো ভাগিনার পিছনে বসার পর ও পাটা আমার ছেলে পাটা সাইকেলের ভিতরে দিয়ে দিয়েছে। দেখেন কি অবস্থা, একটুর জন্য পাটা ভাঙে নাই। এখন আর কি করার, বিপদের মধ্যে বিপদ। এমনি মনটা শরীরটা খুবই খারাপ। কারণ বোনের শরীরটা ভালো না, এর জন্য মনটাও খারাপ, শরীরটাও ভালো না বেশি। আর এক বিপদের মধ্যে আরেক বিপদ। এখন আর কি করবো, ডিসপেন্সারি থেকে হাসপাতালে নিয়ে যায়নি। ডিসপেন্সারি থেকে এই ওষুধগুলো ডক্টরে দিয়ে দিল। কারণ এই ওষুধগুলো খাওয়ার পর দেখি কি অবস্থা হয়। আর ফাইনালি ওর ড্রেসগুলো আমি বানিয়ে ফেললাম। ওর মাদ্রাসার ড্রেস এই কালার। এই কালার কাপড় এনে আমি 5.5 গজ কাপড় এনে আমি 2টা পাঞ্জাবি 2টা পায়জামা বানানোর পরও আর একটা পাঞ্জাবি হবে। দেখেন ও 2 বছর আগে আমি ওকে 2টা ড্রেস বানিয়ে দিয়েছিলাম এমন রঙের। কারণ ও 2 বছরই পরছে। কারণ ও বাসার পাঞ্জাবি বেশি পরে। কারণ আমি মার্কেট থেকে ওকে পাঞ্জাবি কিনে দিই এবং কি আমি সুন্দর সুন্দর কাপড় দিয়ে ওকে পাঞ্জাবি ফিটিং করে বানিয়ে দিই। এর জন্য ওর ড্রেসগুলো বেশি নষ্ট হয় না। কারণ ও অনেক পাঞ্জাবি, বাসার পাঞ্জাবি অনেক মাদ্রাসায় ইউজ করে। এর জন্য আবার আপনারা কেউ মনে করেন না যে 2 বছরই এক পাঞ্জাবি দিয়ে ওকে ইউজ করাইছি। তো অবশেষে আমরা এই 2 সেট এখন বানিয়ে রাখলাম। আর এতগুলা কাপড় বাঁচছে যে আরেকটা ওর পাঞ্জাবি হয়ে যাবে। অবশেষে দেখেন টেইলার স্যারেরা কেমন কাপড়গুলো চুরি করে। তো আবার এই কাপড়গুলো 5.5 গজের মধ্যে বেঁচে গেছে। অবশেষে একটা পাঞ্জাবি, আরেকটা সুন্দর করে পাঞ্জাবি হবে। এর জন্য ফাইনালি আমি কাপড়গুলো আবার আমাকে দিয়ে দিল ওই আপু, যেই আপুকে দিয়ে আমি বানিয়েছি। তো আমার শরীরটা, মনটা খুবই খারাপ। কারণ বোনটারও শরীর ভালো না। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, দোয়া আরও যাতে ও সুস্থ হয়ে যায়। কারণ বোন তো কিছু বলারও নেই, কিছু করারও নেই। আর অনেক দূরে হাসপাতাল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।